মাইকর আওয়াজে ডিস্টার্ব করে এদিন রাত নফল ইবাদত বেশি করিয়া করতাম, এদিন রাত বেশি করিয়া তৌবা করতাম। যত বেশি পারবা নফল নমাজ পড়বা, সমাজ কম 100 রাকাত যদি পারন সবে বরাতর রাত নফল নমাজ পড়ার চেষ্টা করবা। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ কে ওয়াস্তে রাত 11টার সময় শুনবা গজল হইতরা, 12টার সময় গজল হইতরা, এ রাত 3টা 3টার সময় মাইক চালু দিয়ে জিকির আরম্ভ করে দিছেন। হাজার হাজার মানুষের যেন আপনি আবাদতরা নষ্ট করডা, মানুষের ইতমেনান ছুটাইতরা, মানুষের খুলুসিয়তরা আপনি নষ্ট করডা। আপনি কিন্তু দায়ী হইবা, এর দায়ী হইবা, এর দায়ী হইবা কিন্তু আপনি। এর লাগে সবে বরাতর রাত খবরদার। আমরা মাইক 9টা হাইয়েস্ট, 9টার আগে মানুষ এবাদত লাগাই না। 9টা বাদে সলাতুত তসবির নমাজ পড়েন, মা বই নকলে বেটাইনতে মসজিদে পড়েন, বিভিন্ন নফল নমাজ পড়েন, তৌবান নমাজ পড়েন, বিভিন্ন ধরনের নমাজ, হাজত নমাজ পড়েন, জিকির আজকার করেন, ধ্যান ধরেন, খান্দন আল্লাহর কাছে চকুর পানি ছাড়েন। মাইক চালু দিলে সারা বেড়া লাগি যায়। এর জন্য দয়া করিয়া আল্লাহ কেউ আসতে সবে বরাতর রাত খুব কেয়ারফুলে থাকার চেষ্টা করবা। মানুষদের রাত্রির শেষ ভাগে মাইক চালু দিয়া তাহাজ্জুদের নমাজ খান্দা নষ্ট করবা না। আল্লাহর বন্দেগান, এর জন্য আমি জুমার যতটুক ফজিলত নিয়ে আমি বিশেষ করিয়া আলোচনা করলাম। জুমার দিন আমরার মা বই নকলে কি করতা? মা বই নকলর লাগে জুমার নমাজ তো নাই। মা বই নকলে এই দিন সুন্দর করিয়া গোসল করিয়া সময় মতো জুহরের নমাজ রে আদায় করকা। মা বই নকলে গর নমাজ পড়িয়া দোয়া করকা। আর পুরুষ জাত মসজিদ নমাজ পড়িয়া দোয়া করকা। আর নমাজ পড়িয়া বাড়ি মুখা না গিয়া সারা কবরিস্তানোর দিকে যাই জানি গিয়া জিয়ারত করিয়া যাকা। আওলা দখলে জুমা বারে যদি মা বাবার হক জিয়ারত করেন, এক মকবুল উমরা হজের সোয়াব আল্লাহ আমল নমায় দান করেন। সুবহানাল্লাহ। আমরা শুক্রবারে সারার আগে ফেটো লাগি যায়, বলা রানি জুম্মা বাদে গিয়াও খানি রেডি না হইলে গরম। ঘরের মা বোনে কলে কইবা ইয়া আল্লাহ শুক্রবার বেটাইন জুম্মা থেকে আইয়াও খানি লাগবো। এদিন সারার আগে পেটো লাগি যায়, বলা নাই এদিন কুদাল লাগি যায়। আমরা আর জুম্মার নমাজ পড়িয়ে গিয়েও খানি লাগে। অন্য দিন দেরিতে খাই, এদিন আগে লাগে, ব্যবধান খিতা। অন্য দিনের লাগানো তো খাইলে হইব, যার কারণে আল্লাহর বন্দে খানিটা আমরা পেশা বানাই লাইছি। শুক্রবার দিন খানি আগে লাগে, নমাজ পড়িয়া যাও, জিয়ারত করো, ঘরের মধ্যে যাও, গিয়া পারলে তুড়াতুড়ি যতটুক পারন সম্ভব তসবিহ আদায় করকা। খবর লক্কা বিবি আপনি জুহরের নমাজ আজকে পড়ি লাইছনি জুমাবার। জুমাবারের জন্য সারা বেশি বেশি ইবাদত বন্দেগি করতা। যদি পারেন জুমার রাত যদি কোরআন শরীফ যদি সূরা দুখান আছে তিলাওয়াত করতা পারেন। হাদিসটা যদি জয়ীফ হইয়া থাকে ফজিলতর ক্ষেত্রে বয়ান করা যায় আছে। আল্লাহর রাসূলে ফরমান জুমার রাত যদি সূরা দুখান যদি তিলাওয়াত করে, এই বন্দার জুমার নমাজ, এই বন্দার সূর্য উঠার আগ মুহূর্তে বন্দার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী তাই রিওয়ায়াত বয়ান করছেন। সালমান ফারসি কইতরা আমি শুনছি আল্লাহর রাসূলে কইছেন যখন এক জুম্মা বন্ধ হলে পড়ি লাইবা, এক জুমার নমাজ তারা আদায় করে লাইবা, আর এক জুমার ভিতরে তারার লাগে কফর হইল এক সপ্তাহ থাকি, আর এক সপ্তাহ এক জুমাত থাকি, মানে আর এক জুমা এর আর পিছনের তামাম সগীরা গুনারে আল্লাহ মাফ দিলেন। বড় করে কক্কা সুবহানাল্লাহ। এক জুমাত থাকি আর এক জুমার ভিতরে সারা গুনায় সগীরা মাফ হয়ে যায় গিয়া, বহুত বাইতরানি সারা গুনাহ মাফ হয়ে যায়। এত ফজিলত এই জুমার নমাজত। জুমাবারে কি হয়? জুমাবারে বিশেষ করে আমরা জমাত থাকি জুমা, এর লাগি নাম রাখা হয়েছে জুমা। যে মসজিদের মধ্যে নমাজ পড়া এখান জামে মসজিদ, জামে মসজিদ নমাজ পড়ার পরে এই জায়গাটা এত দামি এত মূল্যবান। এই জায়গাটার সম্পর্ক কতটুকু হয়? তাহতাস সারা ইনদা সিদরাতিল মুনতাহা। তাহতাস সারা দি মুরাদ হইল মাটির নিচে যেন তাহতাস সারা আছে এক জায়গা, আর ইনদা সিদরাতিল মুনতাহা, মুনতাহা পর্যন্ত মসজিদের সম্পর্ক হয়ে যায়। এই জায়গাত মসজিদ বানাইছেন আপনারা নমাজ পড়িতরা জমাতে, জুমার নমাজও পড়িছেন। এই জায়গা কিয়ামতের আগ পর্যন্ত আবাদুল আবাদ হেফাজতে রাখা লাগবো। যদি আপনারা অন্য জায়গাত মসজিদ বানাইন কোনোদিন বদলাইয়া, কিন্তু এই জায়গাটা হেফাজত করিয়া রাখতে লাগবো। এই জায়গা আর কেউ আউরি ব্যবহার করলে হইতো না, যাইজ নাই।
যার জন্য আল্লাহর বান্দাগান মসজিদের মধ্যে নামাজ পড়ার পরে এই জায়গাটা এত সম্মানী জায়গা, ওই কোন জায়গা বলে যে জায়গার মধ্যে সম্মানী মাথা লাগাই আমরা সজদা করিয়া থাকি। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া শুক্রবার দিন তার ফজিলত বয়ান করলাম। জুমার নমাজ পড়লাম, জুমার নমাজ ওর পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলাম। কোনো সময় কই মই রাত্রিবেলাও দোয়া করলাম, তবু আমার মুসিবত দূর হয় না, তবু আমার জঞ্জাল দুনিয়ার জমিন থাকি ছাড়ে না, বড় কষ্ট আমি জীবনটা কাটাইয়ার ইলা খেউর মনে হইতে পারে। আল্লাহ জানাই ও বান্দা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে আমার বন্দেগান, জানিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের জন্য জানাইয়া দিয়ার বিভিন্ন রকমে আমি তোমারে আজমাইমো। খেয়রের কোনো দন দিয়া আজমাইতাম পারি, খেয়রের আমি দন না দিয়া আজমাইতাম পারি। এর জন্য আপনারে আমার হয়তো খেয়রের দন দিয়া আল্লাহ আজমাই লাইতা পারেন। মনে করো কয়া খেয়রের দন হইছে, দন হওয়ার পরে কোনো মানুষে আল্লাহ আজমাই লিতে পারেন। কিলা আজমাইবা বলে দন দৌলত দিছি, দেখি যান আমার রাস্তাত খয়রাত করেনি, আমার গরিব বন্ধুগুলোরে সাহায্য করেনি, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আজমাইতে পারেন। বাবা, দন কিন্তু চিরস্থায়ী থাকে না মানুষের। হয়তো আপনার জীবনে রয়েছে, আপনার আওলাদর জিন্দেগি দেখবারে খাই তুইয়া গেছে গিয়া, ইলা যায় না নি মানুষের বদলে। যার কারণে আল্লাহ খেয়রে গরিবী দিয়া পরীক্ষা করেন। বন্দা, তোমারে আমি গরিবী হালত দিলাম, দ্বন্দ্বলত তেমন দিলাম না, দেখিছেন তুমি আমার ইয়াদ করনি, নাম লওনি। আমরা কইমু আল্লাহ আমার গরিব দিছ না, আর কিতা কিতার লাগি খালি আল্লাহরে ডাকিতাম। দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফি কইন ওলা কইন না, দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফে না। দন সাইয়া সাইয়া যেন আল্লাহ দেন, দন কিলা হয়, দন দৌলত দিয়ে আল্লাহ এটা পরীক্ষা করেন। খেয়রের দন হয়ে যায় কোনো বিশেষ করিয়া কোনো মার দোয়ার বরকতে, খেয়রের দন হয়ে যায় বলে তার কোনো ফির মুর্শিদর দোয়ার বরকতে, খেয়রের কোনো বালা মানুষের তারে আগ বাড়াইয়া দিলাই, যার কারণে কোনো মানুষের দন হয়ে যায় তার মা বাবার দোয়ার বরকতে, কোনো মানুষের দন হয়ে যায় তার খার দোয়ার বরকতে, বলে অলির দোয়ার বরকতে। এর লাগি দন দিয়ে আল্লাহ পরীক্ষা করবা, খেয়রে না দিয়াও পরীক্ষা করবা। যার কারণে দয়া করিয়া আমরা গরিব হইলে আল্লাহর জিকির তাকে বঞ্চিত আমরা হইতাম না, আল্লাহর জিকির রে ছাড়তাম না, মানে আল্লাহ এবাদত তাকে মহরুম হইতাম না। আল্লাহ আমার দন দিছেন না, কি তার লাগে হয়তো এখন দিতরা না, তোরা পরে আমারে দিতে পারেন। আমার একটা আওলাদ আছে, দুইটা আছে, তারার জিন্দগিত হয়তো আমার সুখ শান্তির জিন্দগি ঘুরি আই যেতে পারে। ইখান কেউ গ্যারেন্টি দিতে পারতা না যেন ফাঁস ফুয়া পাইলিছি এমনি দনি হয়েছি। হ্যাঁ, হয়তো ফাঁস ফুয়ার খামাই নাও খাইতে পারেন, ইলাওয়ার নানি কোনো কোনো জায়গায় ফাঁস ফুয়া ইয়ার মানে সাইডটা নাই, বিলকুল সাইড না, এগিয়ে কোনো জুরত খাওয়ার বলা আসুন না, ওই জিতো হারাইলা। এর লাগি আল্লাহ মানুষরে পরীক্ষা করেন, খেয়রে আবার আওলাদ দিয়াও পরীক্ষা করেন, খেয়রে আওলাদ না দিয়াও পরীক্ষা করেন, খেয়রের পিছনে দুশ্মন লাগাইয়া আল্লাহর যাতে পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। বন্দারে, আমি তোমারে ডর দেখাই, তোমার পিছনে দুশ্মন লাগাইয়া দিলাম, দেখিছেন তুমি আমার কেমন ডরাও। দুশ্মন করে লাগি গেছে, আপনি সেই বই যাইতা লগে লগে আল্লাহর কাছে মাফ চাইতা, দুশ্মনের লাগি ঘুরাইয়া দুশ্মনী করার যাইবা না। সে কুফ করব, কুফ ফড়িয়া মরব, সে তোমার লাগি দুশ্মনী করব, জীবনে সে কিন্তু ধ্বংস হইব। তোমার ক্ষতি করব, তার জীবনে ক্ষতি হইব, তুমি তার ক্ষতি করার যাইও না। তুমি খালি আল্লাহর কাছে বিচার দেও, আল্লাহর কাছে কইতে থাকো, আল্লাহ আমার পিছে অমুকে বড় দুশ্মনী করেন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইয়ার, যাতে দুশ্মন দিয়ে আমার তুমি বরবাদ করিও না। দুশ্মনে উপস্থিত ক্ষতি করব, কিন্তু তার চিরজীবন ক্ষতি হইয়া থাকব। যার কারণে দয়া করিয়া কোনোদিন দুশ্মনের বা ঘুরিয়া ফিরিয়া আপনার আমার দুশ্মনী করার যাইতাম না। আমরা কইবি যে দুশ্মনী করে ও গুড়ে জাদু করে দিতাম, যেথা বাটো আছে, যেথা বাটো আছে জাদু করে নিতাম, কইয়া গেলাম গিয়া কইলাম, মনে করিল কেওলা বাড়িত বা ফবুনগর বাগানো একজনকে ভাইলাম, বলে রে ও ভাই আইসলাম একা, বলে কিতা কইতাম না পারিয়া কই আর ফিট সাল বেরো লাই গেছে, বলে কিতা, বলে বুধ ভাই আর কইতা কিতাব হও, বলে আইসি মানুষেগুলো তলা আটখানি লাগে, গিয়ে কইল যা ফেসার রক্ত লইয়া আই হইস, ফেসার রক্ত লইয়া আই হইস, বলে তো কি তৈব, বলে ফেসা বানিয়ে তৈ দিব,
ও আইয়া শিকার করাত লাগলা রাত খালি তুকানি আরম্ভ করছেন ফেসা খালি কিলা পাওয়া যায় ইলা ঘটনা হয়েছে খালি ফেসা তুকার এক মানছি খালি রাত দেখি উজা গড়ি ফেসা মারতো শেপ পায় না ইলা অবস্থা হয়েছে ফেসার লাগি খালি গুড়াগুড়ি খরের খালি খর বলে দোয়াই করতো আল্লাহর বন্দে গানো ফেসার রক্ত নিয়াদের হি ভদ্রলোকে আবার কি খরের তাবিজ লেখিয়া দের আনিয়া তাবিজ ইটা যে কোনো প্রকারে ব্যবহার করেন এই মানুষরে ফেসার লাগান গড় বৈঠকি করিয়া গড় রাখি দিছে ফেসা ছাইয়া দেখুন জানি ডালর তলে লুকাইয়া খালি গুলমুলইয়া লুকাইয়া থাকি বেটা আগে আসলো বড় ফরওয়ার্ড বালা মানুষ বাইরা চলছে ঘুরছে এখন বেটাই গোর গাইয়ে হয়ে গেল গিয়া গোর তাকি ডুলে না ইগেনু ফেসার রক্ত দিয়ে জ্বালাই দিছি মীরাবাড়ি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর এক মায়ার বন্দা আসলা বহু দিনের খেদমত করনেওয়ালা আসলা খুব বেশি আল্লাহ আল্লাহ করনেওয়ালা আসলা সেই সময় মীরাবাড়ি সাহেব কিবলা 1985 86 ও সময় আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করছো না আল্লাহ আমার চোখ বুনতে আপনি নেকবা গিয়া দুনিয়ার জমিনের যেটা অবস্থা দেখি আর বড় খারাপ খারাপ পিকচার খারাপ খারাপ জিনিস দেখি আর দেবা আল্লাহ আমি দেখমু খালি গুনাহগার হইমু আয় আল্লাহ আপনি আমার চোখ গুনতা নেকবা গিয়া আল্লাহর মায়ার বন্দা আল্লাহর কাছে দোয়া করিয়া তান চোখরে নেওয়াই নিলাম সুবহানাল্লাহ কি জাত বন্দার আমরা চোখ কিছু হইলে নেভাল দৌড়ে যাই বলে রায় চোখ ভালো হইতো আর এন কইতো আমার চোখ গুণ নেকবা গিয়া ইয়া আল্লাহ আমি তা দেখি আমার জারে জান না তখন যদি 85 ইংরেজির যদি মীরাবাড়ি সাহেবে যদি হও সময় ডরাইছন দুনিয়ার ভয়াবহতা দেখিয়া উলঙ্গ দেখিয়া নেঙ্গা মানুষ দেখিয়া খারাপ নেচার দেখিয়া যদি ডরাইছন এখন মীরাবাড়ি সাহেবে দেখলে কিতা কইলা হতো এখন যে পরিস্থিতি দাঁড়াইছে এখন চায় কি যা টিভি টেলিভিশন টেলিগ্রাম জলপরি খেলা সার্কেস গান কত বাড়িছে না এখন চায় এখন তাইন ভর্তি বাড়িল রেনি ডরাই গেল এর লাগি চোখ হইল গিয়া আসল চোখ নাই হাজার গুণার থাকি মানুষ বাঁচি যার কোন ছেলের যদি চোখ থাকে না চোখ নাই গতিকে বড় অবহেলা মানছে খরচ চোখ না থাকলে মানছে অন্ধ হইয়া মানছে ডাকাডাকি খরচ মানুষের যদি চোখ থাকে না দেখুন জানি কোন ছেলের যদি চক্ষু থাকে না ই ছেলেরে দেখবাই প্রায় মানুষে দেখবাই অন্ধ হইয়া ডাকাডাকি খরচ উপযুক্ত জায়গাত এই বাইয়ে বিবাহ করতে পারেন না ফারতে মানুষে কোনো সময় মেয়ের এই ছেলের লগে বিবাহ দেন না তবে একবারে না নাই দেন একটা মেয়ের যদি বিবাহ হয় অন্ধ একটা ছেলের সঙ্গে তাহলে জীবনে কতটুক কষ্ট বাবা এই মহিলায় সারাটা জীবন স্বামীরে হাতের দড়ি দড়ি টানতে লাগব গতিকে মহিলা হলে অপছন্দ করিয়া থাকেন যার কারণে আল্লাহর বন্দেগান কোনো মহিলার যদি চক্ষু থাকে না নষ্ট হয়ে যায় তাহলে এই মহিলারেও কোনো পুরুষে বিবাহ করতো নাই করবনি কনছে না কেউ আনবাই জানি শুনি আনতা না তুড়া আঙ্গুল বেহ হইল মানছে আনি না আঙ্গুল এগু বেহ হইল হবে আই না এর কারণে বিশেষ করিয়া চোখ বহুত বড় এক নিয়ামত দেখক এই চোখ দিয়া মানছে বাদবালা পরিচয় করতে পারে এই চোখ দিয়া মানছে গুনার কাজও করে চোখ দিয়া মানছে নেক আমলও করে চোখ দিয়া কোনো সময় বদ নজরে চায় চক্ষু দিয়া কোনো সময় নেক নজরে চায় চক্ষুর মধ্যে নজর হইল গিয়া দুইটা একটা হইল নেক নজর আর একটা হইল গিয়া বদ নজর কোনো ফির সাহেব যদি সাগরি দরবায় নেক নজরে যদি চান বড় বালা মা বাবা যদি আওলাদ দরবায় নেক নজরে চায় তাহলে আওলাদর জীবন বড় সুন্দর হয় ঠিক স্কুলের মাস্টার বা মেসা বকলে যদি ছাত্রর প্রতি নেক নজরে চায় তাহলে ছাত্রর জীবনটা বড় সুন্দর হয় নেক নজরে যার বা চাইবা এন জীবনটা বড় ভালো হইব সুন্দর হইব আর যে মানুষে বদ নজরে চাইলিবা মা বাবার প্রতি মা বাবা আওলাদের প্রতি যদি জিন্দগির মধ্যে যদি চক্ষু দিয়া বদ নজরে চায় ওরে আওলাদ জানিয়া রাখিও তোমার জীবন একবারে অন্ধকার কোন শিক্ষকে যদি ছাত্রর প্রতি বদ নজরে যদি চায় জানিয়া রাখবা জীবন একবারে অন্ধকার কোন পীর মুর্শিদে যদি বদ নজরে চায় তাহলে একবারে জীবন অন্ধকার বদ নজর হইল গিয়া খারাপ জেলা কোনো সবজি বেচাইলে বদ নজর লাগে কিছু মানুষের লাগি যায় কিছু মানুষের চকুত বদ নজর একটু বেশ আখতা পানি কদু দেখলে বেথালে জ্বালাই লাইলা হয় না বলছে
সবজি লাগাইছন পানি কদুবা চাইছন উড়িবা চাইছন খামরেঙ্গা মরিচ বা চাইছন দেখিয়া কৈছন বাহ বহুত বালা রব এক ডুবা হয়েছি ইলা ক্ষতি করে নজর লাগে নজর লাগে ঠিক মানুষের চকুত বদ নজর আছে তবে সবর নাই কিছু মানুষের আছে খামরেঙ্গা মরিচ বা চাইলে বদ নজর লাগি যায় ওলা কিছু আলৌকিক জিনিস আছে তার বা চাইলে বদ নজর লাগি যায় ঠিক তেমনি ভাবে মানুষ যদি সুন্দর থাকুন সুন্দরী মহিলা সুন্দরী পুরুষ কোন মহিলা সুন্দর পুরুষ বা চাইলে পুরুষের প্রতিও বদনজর লাগতে পারে আর যদি কোন পুরুষে যদি মহিলা সুন্দরী থাকুন আর যদি বদনজরে চাইলেন তাহলে সেই মহিলার ক্ষতি করব নজর হইল গিয়া দুইটা একটা হইল নেক নজর একটা বদনজর বদনজরের মধ্যে দেখো সামনে সবস্থান রেজা একটা কিতাব ওখানে আলা হজরতর লেখা ওখানোর মধ্যে লেখছেন জিন্নাতরও নজর আছে জিন্নাতে এমন কোন সময় বদনজর দে যেটা লাগলে মানুষের বড় বড় রোগ হয়ে যায় কিছু মানুষের আছে পেটের বেমার কমে না কিছু মানুষের আছে এমন অবস্থা হয়েছে ডাক্তারি করতে করতে রোগ ধরা যায় না কিবা তো তবিব করতে করতে কোনো সমাধান হয় না কোনো জিনিস আউরি খাওয়াত লাগলে হিসাবে খাইবা বিসমিল্লাহ কইয়া খাইবা মারাত্মকভাবে জিন্নাতর যদি কোনো সময় বদনজর লাগি যায় তাহলে জিন্নাতর বদনজরের কারণে আপনার পেটও বড় বড় বেমার হইব এর লাগি শরীরও অনেক অসুবিধা করব যার কারণে রাস্তাঘাটে যে কোনো জায়গাত আলৌকিক বালা জিনিস খাইতে সময় একটু হিসাবে খাওয়ার চেষ্টা করবা বিসমিল্লাহ কইয়া খাওয়ার চেষ্টা করবা যুবক ভাইয়ান রাস্তাঘাটে খাইতে সময় বিসমিল্লাহর আদরটা করবা দেখবায় শয়তানও দূরে শাক থাকবো আর জিন্নাতও দূরে থাকবো তারা কিন্তু সেই খানির মধ্যে সামিল হইতে পারতো নাই এর লাগি তারারও নজর আছে জিন্নাতর নজর খালি ইনসানোর নজর নাই জিন্নাতর মারাত্মক নজর লাগি গেলে এই বেমারটা কমানি বড় কঠিন বালা কোনো যদি পীর মুর্শিদ এরার কাছে যদি তাওবিজাত করেন না তবিবাত করেন না এটার সমাধান হইতা নাই জীবনে তো বেশি কষ্ট করবা যার কারণে আল্লাহর বন্দেগানি তার মধ্যে ওলা বদনজরও আছে আল্লাহ নবীরে জানাইয়া দিছেন ও নবী তাদের রে কইয়া দেও তারার যেন চক্ষুটারে যেন হেফাজত করে এর লাগে আমরা চক্ষুটারে হেফাজত করা মানে চক্ষুটারে গুনার খাস্তা কি আপনার আমার বাসাইয়া রাখার দায়িত্ব হইল কি আমরা এমনেও যেন চোখ হেফাজত লাগি চশমা চশমা এটাও চৌকুর একটা হেফাজত চশমা আমারও আছে পরীক্ষা করা বারিক একটা লেখা আছে না নিবা পেপারও থাকে বা আমরা কিতাবর হাসিয়া আছে ওলা বারিক বারিক ইটাত নিজরও বাড়ি মারি দি নিজরও বাড়ি মারি দে কোনো সময় ধরে না রায় তৈলে বা এমনি দিনও বালা এমনি বড় লেখাত অসুবিধা নাই দূরত কোনো অসুবিধা নাই অন্তে হকির বাজার দেখো বুঝাইছেন কোনো অসুবিধা নাই বারিক লেখাত বাড়ি মারে খেওরের আছে চকুত বাড়ি আইলে বারিক লেখাত বাড়ি মারবার খেওরের আছে দারও কোনো অসুবিধা নাই দূরই দেখুন না আর খেও আসুন দারও দেখুন না দূরই দেখুন ওলা আছে না বিভিন্ন সমস্যা আছে চকুত চক্ষুটারে হেফাজত করিয়া রাখার দায়িত্ব হইলে আমরা এক নিয়ামত এত হালকা জিনিস পাতলা জিনিস বাইয়ান সাইকেল চালাইন বাইক চালাইন একটা চশমা ব্যবহার করবা শরম নাই চশমা ব্যবহার করার চেষ্টা করবা বেশিরভাগ বাইক স্পিডে চলে 40 কিলোমিটার 50 কিলোমিটার দ্রুত বেগে বাইকটা চলে একটা ফুকে যদি বেতালে বাড়ি মারি দিয়ে আপনার চৌক একবারে জীবনের লাগি শেষ হয়ে যাইব এর লাগি সাইকেল চালাইতে বাইক খাস করিয়া চালাইতে একটা চশমা ব্যবহার করার চেষ্টা করবা এটা আপনার আমার চক্ষুর হেফাজত করা আসাম গভর্নমেন্টে খুব কঠিন পদক্ষেপ নিছে হেলমেট ব্যবহার করা মাথার লাগি না বাইক চালাইতে সময় ব্যতিক্রমে কোনো সময় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনার মাথায় যদি এটা থাকে হেলমেট থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হইলে মাথা বাঁচি গেলে আপনি বাঁচি যাইবা অসুবিধা নাই যদি ফাওয়াত ভাঙ্গে বাঁচিবা মাথায় যদি বাড়ি খাইলা কিন্তু এই মাথার বালা করা সম্ভব নাই বাইক অ্যাক্সিডেন্ট হইলে বেশিরভাগ মাথায় বাড়ি খাইলে বেশিরভাগ ছেলেরা যুবক ছেলেরা মারা যায় এর লাগে কোনো বাইনতে বড় অবহেলা করেন পুলিশ দেখলে লাগাইন নতুবা হাতের মধ্যে হেলমেট লইয়া দেখবা খালি বাইক চালাইতরা অবাই অবহেলা করিও না আপনার লাইফের একটা মূল্য আছে জীবনের একটা মূল্য আছে আল্লাহ কে ওয়াস্তে আপনি হেলমেটটা মাথায় দিয়া বাইক চালাক
জীবনে আপনারা স্লো ড্রাইভ করবা, যে কোনো গাড়ি হোক বাইক হোক এটা একটু আস্তে আস্তে চালাইবার চেষ্টা করুন। দ্রুত বেগে চালানিটা আমরার আইনত আমরা দূষণীয়, আমরা দণ্ডনীয়, মানুষেও খারাপ পায়। এর মধ্যে অ্যাক্সিডেন্ট এর গতিকে দয়া করিয়া বাইক চালাইতে হেলমেট দেখুয়া, আর চক্কুর হেফাজতর লাগে খাস করে চশমা খান্তা দেখুয়া। আর আল্লাহ চশমার কথা কইছেন না, আল্লাহ কিতা কইছেন বলে বন্দা আপনার চক্কুটারে তারা যেন নিম্নগামী করে হেফাজত করে। ওটা কইছেন মানে গুনার খাজ চৌকরে তারা ফিরাও, গানর আসর ইনু চৌকু বাঁচাও। গান খালি দেখব চোখ দিয়া গুনা লেখা হইব তাদের আমল নামার মধ্যে। এর কারণে আল্লাহর বান্দেগান গান আপনার আমার দেখার থাকি চক্ষুটারে হেফাজতে রাখতাম, বাদ খাম বাদ গুনার খাম দেখার থাকি হেফাজতে রাখতাম। রাস্তার দিকে হাঁটিয়া যাইয়ার কলেজ ইউনিভার্সিটি ছুটি হয়েছে, মহিলা সামনে পড়ছে, একবার পড়ছে, একবার চক্কর দ্বারা দেখছ কোনো গুণা হইতো না, দ্বিতীয়বার কোনো বদনজরে চাইলে আমল নামায় গুনাহ কবিরা লেখা হয়ে যায়। এর লাগি চক্ষুটারে হেফাজতে রাখা আমরার লাগি দায়িত্ব। ও আয়াতর ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, একদিন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকদের জানাইলায়া, ও আমার সাহাবী হল শুনো, তুমি তান 6টা খামর জামিন হই যাও, মানে 6টা খামর জামিনদার হই যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমু। সুবহানাল্লাহ। 6টা খামর তুমি তান জামিন হই যাও, আমি কিয়ামতের দিন তোমাতানোর জিম্মাদার হই যাইমু। 1 নম্বরে আলোচনা করে লিছি, নবীজি ফরমাইছেন চোখটারে তুমি তান হেফাজতে রাখিও, চোখরে হেফাজতে রাখিও, গুনার কাছ থেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করিও, গান বাজনার থেকে রাখার চেষ্টা করিও। বাইরে মোবাইলের কারণে চক্ষুর বড় ক্ষতির বর্তমান সময়ে। আমি একজন কম বয়সী ছেলে পাইলাম, কইলাম চশমা ব্যবহার করডা কোন দিন তাকিয়া কি হয়েছি, বলে আমি কম্পিউটার বেশি চালাই, আমার ওটা ব্যবসা, আগে খেয়াল করছি না, আর মোবাইলও আমি বেশি অনলাইন চালাই, ওটার তাকে আমার চক্ষুর দড়ি লাইছে, এখন আমি চৌকে তেমন দেখি না, প্রায় 250-300 পাওয়ারের চশমা আমার ইউজ করতে লাগে। কম বয়সী ছেলেটা মাত্র হইব 25-26, 28-29 হইব, 27-28 হইব। এর লাগি চোখ নিচে বেশি মোবাইলের আলোয়, কম্পিউটারের আলোয়, যার কারণে যুব সমাজ বায়ান মোবাইল চালাই তা কন্ট্রোলে চালাও। ওদিক যদি মোবাইল চালান আলো পড়ে চক্ষুর আপনার ক্ষতি হইব। চৌকত মূল্যবান জিনিস, যদি কোনো ব্যতিক্রম ধরিলা হয় নেপাল গিয়াও আপনার কাজ হইত নাই। চোখ শেষ হয়ে গেলে দুনিয়া একবারে অন্ধকার, কোনো কিছু দেখতে পারতে না। যাদের চোখ নাই চক্ষুর কদর তারা বুঝে। এর লাগি আল্লাহর বান্দেগান 1 নম্বরে নবী যে ফরমান তোমাদের চক্ষুর তুমি তান জিম্মা লইলাও, চক্রে তুমি তান হেফাজত করিলাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য জামিনদার হইমু। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী যে ফরমান মিছা মাত তাকি বাঁচি যাও, মিছা মাতর জামিন হই যাও। মিছা মাত হইল গিয়া গুনাহ কবিরা। মিছা মাত যেটা আছে, মিছা কথা ইচ্ছাকৃত অবস্থায় আমরা অনেক সময় করিয়া থাকি, বিজনেসের বেলায় হোক, কোনো ক্ষেত্রে হোক, এইভাবে যদি খালি ইচ্ছাকৃত অবস্থায় মিছা মাতি, এটাও গুনাহ কবিরা। এর লাগে কোনো সময় দেখুন জানি ব্যবসা বাণিজ্য করডা, হালাল পয়সা আপনার, উৎপালা পয়সা আপনার নিজের পয়সা, কিন্তু মিছা মাত খান ব্যবসার মধ্যে ঢুকাইবা না। কাপড় বিক্রি করডা, কাপড় বিক্রি করতে সময় একজনের দাম কইলা 1400 টাকা, ক্রেতা কইসন বলে এটার দাম হইল 800 টাকা, আমি কইলাম এটা আমার লোয়াও নাই, হালেকে আমার এটা লোয়া আছে 700 টাকা দিয়া, 1000 পাইলে ছাড়ে দিম, লোয়াও নাই কইয়া কোনো সময় মিছা মাতিলাম। ইখান খোয়ার দরকার নাই কইতাম, বলে আমি ভারিয়ার না, যত দিও আমি আনি, আমি এই দামে দিতাম পারতাম না, এই দামে আমি দিতাম পারতাম না। কিন্তু মিছা মাতিলে তিজারতর মধ্যে বরকত উঠে, তিজারতর মধ্যে আপনার বরকত উঠে যায়, তিজারত নষ্ট হয়ে যায় গিয়া। এর কারণে আল্লাহর বান্দেগান কোনো সময় মা বোন হলে মিছা কথা কইন বলে এখানে কোনো ছাত্র, কোনো মানে ছেলে সন্তানে খুব দুষ্টামি করে, লাগালাগি করে,
এটার কর্তব্য হইল মায়ে বিচার করতে পারেন নাতে স্বামী বাড়িতে আসার পরে কইতাও গো স্বামী তোমার ছেলে অধিক দুষ্টামি করে পড়ার মধ্যে বসে না, স্বামী তো সবসময় বাড়ির মধ্যে থাকুন না, বাজারে হাটে খামে কাজে থাকুন। অগো স্বামী তোমার ছেলে লাগা বাড়ি দুষ্টামি করছে, অমুকর বের ভাঙ্গি লাইছে, অমুকর ফল ফাড়িয়া আনি লাইছে, নালিশ আইছে, মা হলে কোনো সময় চাপাইয়া রাখি দেন এটা স্বামীরে শুনাই না, মা হলে লুকাইয়া রাখন গতিকে বাচ্চারারে মাথা চড়ান ইতা বাচ্চান একদিন মা বাবারে বড় জমিনও সাথায়। এর লাগে ছোট থাকতে সময় ছেলে দুষ্টামি করে উচিত তারে শিক্ষা দিতাম, তারে প্রয়োজনে কিছু মারতা, ভয় ঢুকত, ডর ঢুকত, এই সন্তানটে প্রয়োজনে সারাই মিলিয়ে তারে দমক দিতা। ছোট থাকতে যদি শিক্ষা দিয়ে গড়িয়া তুলেন না, বড় ইয়ালে ছেলে মাথা চড়িব, মা বাবার কথা শুনতো না, দুর্ব্যবহার করব। এর লাগি মহিলা হলে কোনো সময় স্বামী যদি জিজ্ঞাসা করুন আমার ছেলেরা পড়াশোনা করছেন নি বলে, আমার ছেলের নালিশ আইল, মেয়ের নালিশ আইল বলে ইতা কি গিয়ে কইছি তাওরি মাত কোনো নালিশ নাই, কিতাব বেহুদাই তা লাগা বাজা করছন, আমার ভুয়া কিচ্ছু করছে না, ফুড়িয়ে কিচ্ছু করছে না কইয়া স্বামীর কাছে মাত ঘুরি লাইলা, ও যেন মা গমিসা মাত মাতিলাই, গুনা কবিরা করলাই, আর তোমার সন্তানটা তুমি মাথা চড়াইলাই, একদিন সেই সন্তানের কারণে জমিনে তুমি কান্দিবাই। ইলা আমরা অনেক সময় মিশা মাত মাতি। আর রমজান মাস বাবা কিছু গরম ছেলেরে কইলা বা তেরাবি বর্ষনি বলে জিও আসলে তাই ফতর দ্বার মোবাইল চালানি, ইলা আসনের যুবক হল। কোনো সময় আমরা প্রায় রাত্রিবেলা ভাই রাস্তার দ্বারা হই তেরাবি কিচ্ছু নাই, রাস্তার মোবাইল চালানি, রাস্তার মধ্যে আড্ডা, তেরাবির খবর নাই। বাবায় কইলাম নমাজ খানো করছ বলে উত্তর মসজিদ করেছি, আলেকে কিওর হড়া মিশা মাত, বাবার কাছে মিশা মাত মাতিছ। ইলাও কোনো সময় মা হলেও মিশা মাত মাতি দিতে পারেন স্বামীর কাছে। আর কোনো মহিলা আছেন দিনদারি মহিলা নমাজ পড়েন, স্বামীরে কইলা আপনি এসার নমাজ পড়িলাইছেন নি বলে হয় হয়তো বাজার থেকে আইতে মাজর মসজিদে পড়ি আইছি, বুঝাইছেন হালেকে কিওর নমাজ, বুঝাইছেন মিশা মাত। এই যে না আমলের ক্ষেত্রে এক এক ক্ষেত্রে খালি আমরা মিশা মাত মাতি, আর মিশা মাতর কারণে কিওর বলে গুনাহ কবিরা করে। আর কি ক্ষতি বলে মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়, এই মুখের মধ্যে এই দুর্গন্ধটা কিন্তু আমরা বুঝতে পাই না। মুখে দুর্গন্ধ যেটা সেইটা আমরা বুঝতাম না, এমনি মাঝে মধ্যে আমরা আর মানুষের মুখ দুর্গন্ধ একটা হয় না, দুর্গন্ধ হইলে হয়তো তান পেট খারাপ, কিবা তো তান মুখ অপরিষ্কার, পরিষ্কার করছেন না। কোনো মানুষের ইলা মুখে দুর্গন্ধ ছড়াইলে কোনো মানুষে বুঝি লইলে আর নিকটে যাইতে চাইতো না, বন্ধুর লোকে বন্ধুত্ব ছাড়ি দিব, কইব না আরে বা তোমার লাই গল্প না, তোমার মুখে দুর্গন্ধ কইব না, না কোনো মানুষ দ্বারাও যাইতো না। এর লাগে খুব মানুষ অবহেলা করে। মানুষে যদি মিশা কথা কয় ফরিস্ত হল দূরে সরি যান বলে এখানে এক তো হইল মুখে দুর্গন্ধ ছড়ে, 2 নম্বর হইল মিশা মাত কথা কইলে মানুষের কলিজার মানে দিলের মধ্যে একটা দাগ পড়ে, আর একবার মিশা মাত মাতিবা আর একটা দাগ পড়ব। এইভাবে খালো দাগ পড়তে পড়তে মানুষের কলব একবারে ঘুরিলায়, এই কলবটা একবারে অন্ধকার হয়ে যায়, যার কারণে এই মানুষের দিল একবারে নষ্ট হয়ে যায়। গতিকে কোরআনের আওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআনের নসিহত শুনতে ভালো লাগে না, বালা মাত কথা কইতে সময় ভালো লাগতো না, নসিহত শুনতে ভালো লাগতো না। এর জন্য আল্লাহর বন্দেগান মিশা মাত মাতিলে মানুষের কত ক্ষতি, মানুষের কলব মরি যায়, মানুষের দিল মরি যায়। গতিকে মিশা মাত মাতা গুনাহ কবিরা, মুখে দুর্গন্ধ ছড়ায়। আল্লাহকে আসতে চেষ্টা করতাম আমরা মিশা মাত তাকি বাসার চেষ্টা করতাম, মিশা মাত মাতিলে গুনাহ কবিরা। ভাই মুসলমানের লাগি নবীজি ফরমাইছেন 2-3 নম্বরে আল্লাহর রাসূলে ফরমাইছেন আমানতর খেয়ানত করিও না। 3 নম্বরে কইছেন আমানতর খেয়ানত করিও না। কেউ টাকা রাখছেন আপনার কাছে আমানত, এটা আমি খেয়ানত করতাম না, টাকাটা যেইভাবে আছে সেইভাবে থাকতো। মসজিদের সেক্রেটারি সাহেব আসুন বা কোষাধ্যক্ষ কেশিয়ার সাহেব, তার কাছে মহল্লার মানুষের টাকা রাখছেন, আমানত হিসাবে কেউ ইজাজত দিছেন না, ক্যাশিয়ার সাহেবের টেকাই গুন দিয়ে খরচিয়া ব্যবসা বাণিজ্য ভারেন না।
হ্যাঁ ঠেকা নষ্ট হয়ে যার বদলিয়া রাখছন, কিন্তু এই ঠেকা দিয়া ক্যাশিয়ার হিসাবে সেক্রেটারি হিসাবে গুণ দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারতা নাই। মসজিদর লাগিয়া যদি কোনো জিনিস লইয়া বাড়াইন তাহলে এটা ঠিক আছে, মসজিদর লাগিয়া এটা মহল্লার মানুষে তান কাছে আমানত রাখছন। কোনো এখন কথা যদি আমানত রাখুন, সেই কথা এখন কখনো আপনার আমার খেয়ানত করতাম না। আমি এখন কথা কইলাম ভাই, এই কথাটা দ্বিতীয় কোনো মানুষের কইও না। বৈনগ তোমার কাছে এখন কথা আমি রাখলাম, এখান আমানত কারোর কাছে শুনাইও না। এইভাবেই কথা খান অন্য কোনো কারোর কাছে আপনি আমি কইতাম না। আল্লাহর রাসূলে ফরমান তুমি জানে আমানতের খেয়ানত করিও না। আমরা আমানত রাখি নাই, টেকা সোনা জিনিসপত্র আমি রে বগুনটা তোমার কাছে আমানত রাখলাম, রাখার পরে আমি আমানতকারী ওলা হইতো, জেলা দিছুন ওলার হইতো, ওটার নাম হইলে আমানতকারী। যার কারণে বিশেষ করিয়া কোনো মসজিদ কক্কা মাদ্রাসায় কক্কা কেউ যদি দায়িত্ব দেন, ইজাজত যদি দেন বলে আপনি আমরার মসজিদের ফান্ডর পয়সা ইটা জমিয়া রইলে নষ্ট হয়ে যাব কেশ, আপনি আপনার অ্যাকাউন্টও তকুয়া প্রয়োজনে যদি বিপদাপদ পড়ে খরচন জানি, কিন্তু আমরা হিসাব ঠিক আছে পয়সা এগু দুসরা মাত, এগু দুসরা মাত ইজাজত পাইলে পারবার, নতুবা এগুন থাকতো, এগুন মসজিদর হক। অতএব আমানত তৈছন গোটা মহল্লা, এগুন আর আমরা লড়াইতাম না, আর লড়াইলেও কিন্তু আমানতর খেয়ানত হয়ে যায়। এর জন্য বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন 4 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি তান জুলুম তাকি বাঁচিও, জুলুম তাকি বাঁচার চেষ্টা করিও, মানুষের উপর জুলুম করিও না। জুলুমকারী হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মহব্বত করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, জালিম যারা মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেন, জালিম হলরে আল্লাহ মহব্বত করেন না। জুলুম বিভিন্ন রকমের জুলুম করা হয়, বিভিন্ন প্রকারের জুলুম হয়, জবান দিয়েও জুলুম হয়। কেউ যদি কঠোর কথা যদি কয়, অধিক যদি গালিগালাজ করা হয়, এটাও জুলুম। কোনো মানুষের যদি আপনার সম্পদ দাবিয়া নেয়, গীতাও একটা জুলুম। কোনো মানুষের যদি আপনার হক যদি মারিয়া খাই লিছে, কোনো টাকা মারিয়া খাই লিছে, এটাও জুলুম। কোনো মানুষের যদি জিনিস চুরি করিয়া সুরে নিচে গিয়া সুরে বহুত বড় একটা জুলুম করছে। মহফিল ই সাইডে তো ইন্ন তেরভাল নাই, গতিকে ফিস বাজু ফুল একবার ছাপ মারা, আর সামনা কিছু হেরেরা একবার তোরা কষ্ট করিলেন না। কিছু সময় পরে আমরার বাস স্ট্যান্ডের সাহেবজাদা আইবা ফয়েজ আহমদ সাহাব আইয়ে এলোমেলো দেখবা, একবার কষ্ট করলে জোয়ান বাইয়ে নাইও না, মুরব্বী সকল যদি তখন পারলে একবার সব সামনে দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা, সব বাক্য আগে দিয়ে একবার আর লইতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মুর্শিদের চরণে দরি জিকির কর ইশকেতে, মুর্শিদের চরণে দরি জিকির কর ইশকেতে, তাহাজ্জুদে জিকির করলে, তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুলুম ওটারে হয় খেওরের সম্পদ যদি আমার শক্তি বেশ পাওয়ার বেশ আমি দাবিয়া নিছি গিয়া
ই ব্যক্তি নরম মানুষ, মাতিতে পারছে না, তার গোষ্ঠীও নাই বা সম্বল নাই, লড়াই করতে পারছে না, আমি এই ব্যক্তির উপরে অন্যায়ভাবে জুলুম করলাম, জুলুমকারীরে জালিম হওয়া হয়। জালিমরে আল্লাহ কোরআন পরিষ্কার কইছেন, আমি এরারে মহব্বত করি না, বালা ভাই না। কইবা আল্লাহ আল্লাহ মহব্বত করেন না, তেই জালিমর দেখি দোন আর ভাইয়া উঠে, দৌলত ভাইয়া উঠে। ইটা ফেরাউনেরও আসলো, ফেরাউনও তো বহুত বড় জালিম আসলো, যে ফেরাউনের দুনিয়া চাইছে, আখেরাত চাইছে না। সৈদাত পড়িয়া খান্দিত কইতে, আল্লাহ আমি তা আখেরাত কিচ্ছু বুঝবাই আর না, ইটা দেখছি উঠছি না, এটা আমার লাগে না, কিতাব বেহেস আমারে দুনিয়াত দেও, সারা সারা ভাবার দুনিয়াত দেও। হে সৈদা লম্বা করে দিত, কিতাবও লেখছন, মুকাশাফাতুল কুলুব কিতাবও লেখছন, ইমাম গাজ্জালির লেখা। হে লম্বা সৈদা দিয়া একলা একলা খালি কান্দিত কইতে, আল্লাহ আমারে বাদশা বানাইয়া দেও, আমারে দৌলত দেও, আমারে সারা মানুষের কাছে আমারে সম্মানী বানাইয়া দেও, আমারে মানছে জেলা দেখলেও মানয়, আমার আইয়া আমারে শ্রদ্ধা করো। ও তা খালি আল্লাহর কাছে খুঁজিত। ও আল্লাহ কইছেন যাও সৈদাত পড়ি কর, আর হে এটা আখেরাত লাগে না, যাক দুনিয়া লাগে তারে দিলাই। ও যেটা কইছো তা পাইছে, দনও পাইছে, বাদশাহীও পাইছে, ভাওয়ারও পাইছে, শক্তিও তারে আল্লাহ দিসলা, যেটা চাইছে ওটা করছে। এর লাগিয়া বিশেষ করিয়া জুলুম বড় অন্যায় বাদ একটা কাজ। মানুষের উপরে যদি জুলুম যদি করে আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া জুলুম জুলুম সম্পর্কে আল্লাহর রাসূল ফরমাইছেন, তুমি তানে কখনো জুলুম তাকে বাঁচার চেষ্টা করো, জুলুম তাকে বাঁচার চেষ্টা করো। জুলুম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কইছেন, কখনো আমি জালিমক লরে বালা ভাই না। এর কারণে কত রকমের জুলুম আছে। আমরার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত অন্যায়ভাবে জুলুম করা হইল। নবীর উপরে জুলুম করা হয়েছে বলে খিলা আল্লাহর রসুল ইসলামর দাওয়াত লইয়া, কলিমার দাওয়াত লইয়া, দিনের দাওয়াত লইয়া তাইফ গেছন। তাইফ যাওয়ার পরে গালিয়াইছন, ফিসে ফিসে সিড়াইছন, ইটাইছন, আফতার কইয়া সিড়াইতা বুঝইত রায়। এরপরে ইটাইছন। ও আপনার সাদ মাসুদ ওয়াদে আলী 3 দুশ্মন আসলা নবীজির তাইফার জমিনও, তারা নবীজিরে বড় গালিগালাজ করতা, বড় অবহেলা করতা, বড় অপমানিত কাজ করতা। আল্লাহর রসুলের উপরে কত জুলুম করছেন, খারা ইসলামর বিরোধীকারী, কিন্তু নবীজির কাছে আল্লাহ এত ধৈর্য দিছিল, একবারও গুরিয়া তারারে কঠোর কথা কইছেন না। আমরার নবীজিয়ে সবর করিয়া আই গেছেন গে। সুবহানাল্লাহ, কত জুলুম হইছে আল্লাহর বান্দেগান। ফেরাউনে কত জুলুম করছে বিবি আসিয়ার উপরে, নিশ্চয় আপনাদের জানা আছে। সামান্য হইয়ার বিবি আসিয়া আসলা দিনদারি একজন মহিলা, কিন্তু স্বামীর ঘরে দিন কাটাইছেন। ফেরাউন আসলো আল্লাহর নাফরমান। ফেরাউনে খোদাই দাবি করছে। ফেরাউনে কইল আমারে তুমি তেন খোদা মানো। বেশিরভাগ তার মানুষ যেতাই তাই খোদা মানচত। ফেরাউন্ডে সজদা করতা, কিন্তু বিবি আসিয়া সজদা করছেন না। তার ইমান বড় শক্ত ছিল। বিবি আসিয়া কইছেন আমার আল্লাহরে সজদা ব্যতীত আমি আর খেউরের সজদা করতাম নাই। ফেরাউনে বড় জুলুম অত্যাচার চালাইতো, মারতো, কিন্তু বিবি আসিয়া কইছেন স্বামী হিসাবে আপনারে গণ্য করছি, স্বামী হিসাবে আপনারে মানমু, কিন্তু আপনারে খোদা কখনো কইতাম নাই। খোদা কইছেন না, আল্লাহ কইছেন না। হারে ফেরাউন্ডি একজন অত বালা মহিলা ফেরাউনের ঘরে দিন কাটাইছেন। এটা আমরা এলাকাতো কোনো সব মানছে কয়, কোনো মহিলা বলে কইতা পারেন শুনছি ওলা কয় বলে আমি দিন কাটাই আর ডাবা ফেরাউনের গাঠো উদাইছে, জ্বালায় জ্বলিয়া কয়। কিছু কিছু আমরা একগুলো গরম আছি নানি, আমরার মধ্যে কিছু একগুলো গরমটা কি বেশি, অধিক গরম হওয়াবালা নাই। ঘরের বিবিরে আপনার আমার কোনো সময় শ্বশুর বাড়ি যখন নাই ওর দেই, সোমবারে আই যাইও, এক ব্যতিক্রমে সোমবার গেছে গিয়া মঙ্গলবার বা বুধবার হয়ে গেছে গিয়া, আমরা এত বেশি চাপ সৃষ্টি করি, নানান জাত মাতামাতি করি, বালা নাই। ঘরের বিবি ইজাজত লইছন বলে আজকে আসতে অসুবিধা, একদিন পরে আসিয়া আমার একজন আত্মীয় আইসন, আমরা মানি না। এই মহিলা তো বাবার বাড়ি ছাড়িয়ে আইছে চিরজীবন তোমার কাছে থাকার লাগিয়া। এই মহিলা কোনো সময় বাবার বাড়ি গেছে দাবি করি এক রাত রইছে, কোনো সময় আমরা থাকতে দেই না, 1 ঘন্টা রইতে পারত না, সূর্য পড়ার আগে বাড়ি দাও, ইলাও আছে।
সূর্য ওড়ার বাদে আইলে আর আইও না একবারে সাফ তালাক, ইয়া আল্লাহ শহর তো লাগি যায় ইলা আল্লাহ। তারা বুঝা যায় আর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বুয়া তারি হয় ডাট অর্ডার দেন কোনো সময়। অ্যাকচুয়ালি এটা অত বেশি জুলুম করা মহিলার উপরেও বালা না, এটা বাদে এটার তাকে ক্ষতি করে। কোনো কোনো মহিলা আপনার স্ত্রী হইলে কি হইল, মনে যদি দুর্বলতা থাকে, মন শান্তি থাকে না, দিল বুড়াইয়া এটার তাকে স্বামীর ক্ষতি করে। অধিক যারা জুলুমকারী মানুষ মজলুম হলে দুঃখ পাইয়া যখন বদুয়া দেয়, এই বদুয়ার কারণে জালিম বেশ দিন জমিনে টিকিয়া থাকেন না, এটা বেমার আজার হইয়া মরি যায়। কারণ কিতা মানুষে খালি বদুয়া দেন, খান্দন আর খালি বদুয়া দিন। ভাই মুসলমান, এর লাগি জুলুম থেকে বাঁচার জন্য আপনার আমার খেয়াল করতাম, চেষ্টা করতাম একটা ঘটনা নেই জুলুম সম্পর্কে। আমার নবী মক্কার থাকা অবস্থায় মক্কার বাজারও উট উঠিতা, উট বিক্রি হইতা। এক ব্যক্তি গরিব মানুষ 2টা উট লইয়া মক্কার বাজারও উঠিছন, 2টা উট বিক্রি করছন। উটগুলা কিনিয়া নিছন খে রাসূলুল্লাহর চাচা আবু জেহেলে। বেজাগাত বেশি লইছেন উঠ, বুঝেছেন? আমরা কই না নাকি তারও গরু বেশিলছেন বলে বলে খেয়ে নিছি বলে অমুক জায়গাত বলে পয়সা ভাইতাই কষ্ট হইব বলে বেজাগাত বেশিছু, মানে লেনদেন খারাপ আর মানুষের জানা। হ্যাঁ, তে আবু জেহেলে 2 উট কিনিয়া নিছে, গরিব বেটা নিয়ালে কয় কি জানি খাইল দিমু পয়সা খাইল। বেটা গেছে গিয়া বাড়ি, খাইল আবার পরে আবার কয় নাইজ নাই খাইল, আবার গেল গিয়া বেটা মানি লাইল। 3 নম্বর দিনে এলে এখন আবার খাইল। আবু জেহেল 3বার গুড়ার পরে মানুষের বুড়া লাগবো না কোন যায়, এই মানুষ তো আর দিত না। 3বার গুড়ার পরে সে মক্কার গল্লে গল্লে গুড়া আরম্ভ করল। হইল মক্কার মধ্যে সর্দার খে, গভর্নর খে আমার হক চাইন। মানুষে কইলা কি করতাই বলে মক্কার ই এলাকার সব থেকে শক্তিশালী আবু জেহেল। বলে শক্তিশালী হইলে কি হইছে, শক্তিশালীর কাছে 2টা উট বিক্রি করলাম, না জানিয়া পয়সা লইতাম বাড়ি আর না। আর খে আসন সর্দার আমার খসান বলে তার সাথী আসন উতবা এবং সাইবা মুগিরা, তার কাছে যাও গিয়া। উতবার ঠিকানা লইছন, গেছন উতবার কাছে গিয়া কইলা ও আল্লাহর বান্দা আপনার নাম উতবা নেই বলে হ্যাঁ। আবু জেহেলর লগে নিশ্চয় আপনার সম্পর্কে আছে বলে হ্যাঁ। বলে কি হয়েছে বলে আমার একটি দুঃখ, 2টা উট বিক্রি করলাম, আবু জেহেলে কিনিয়া নিল। খাইল খাইল হইয়া তারিখ করতে করতে 3 দিন তাকে ঘুরাইন, আমার টাকা টাইন দেন না, আপনি আমার বিচার খান্তা করিয়া দেন। উতবা কইলা আমার পক্ষে সম্ভব নাই, আমি আবু জেহেলর বিচার করতাম। যাওগে সাহেবার কাছে, সাহেবা এইভাবে জবাব দিলা। সাহেবা কইরা সম্ভব নাই, তে যাও গিয়া যে মোহাম্মদ একজন আসন আবু জেহেলর বাতিজা, ও মোহাম্মদর কাছে একবার তুমি যাও গিয়া মনে হয় সমাধান দিয়া দিবা। সেই ব্যক্তি গেছেন আল্লাহ রসুলের কাছে। রসুল্লাহর কাছে গিয়া কন জানেন নাই নবী বলিয়া গিয়া কইলা ও আল্লাহর বান্দা মোহাম্মদ, আপনার কাছে আসছি, আমি শুনছি আপনি আবু জেহেলর বুঝিন বাতিজা বলে হ্যাঁ। বলে একটা দুঃখ লইয়া আইছি। কোন দুঃখ? 3 দিন তাকে ঘুরিলাম, আমারে ঘুরাই লাইলা আবু জেহেলে 2টা উট কিনিয়া নিয়া, কিন্তু আমার পয়সা গুণ দিন না। আমি বড় কষ্ট করি আর দেওয়ার পয়সা গুণ লইয়া দেখো। নবীজির মধ্যে এত বালা আখলাক আসলো, নবীজির অত বালা চরিত্র। নবীজি সেই ব্যক্তিরে যেমনে দেখছেন, দেখা মাত্র আল্লাহর রসুলে জানান বলে হ্যাঁ আমি তোমার দেখিয়া মনে কর তুমি কয়দিন তাকে কোনো কিছু খাইছো না। সুবহানাল্লাহ, নবীজি কইতা তুমি মনে হয় কোনো কিছু খাইছো না কয়দিন তাকিয়া। গতিকে আমি তোমার লাগে তোমার মেহমানদারি করিলাই। ফয়লাও আল্লাহর রসুলে কাম করছেন মেহমানদারি। মেহমানদারি করা বড় বালাম, মেহমানদারি করা নবীর সুন্নত। যা পারেন চাও যদিও খাওয়াইন এটাও মেহমানদারি, পানি যদি খাওয়াইন, শরবত যদি খাওয়াইন এটাও মেহমানদারি। সবজি মানে সবজি রান্ধিয়া ভাত খাওয়াইছন মেহমানদারি, ফলমূল খাওয়াইছন এটা মেহমানদারি। নবী যে ফরমান আর যদি পারো না তুমি মেহমানদারি সবের উদ্দেশ্য যদি 1 গ্লাস পানি যদি খাওয়াও, 1 মটকা পানি খাওয়াও, 1 মটকা পানি খাওয়াইলেও তুমি মেহমানদারির মধ্যে সবের মধ্যে শরিক হয়ে গেলাই। এর লাগে মেহমানদারি খেয়েও যদি করো, নবী যে ফরমান ইসলামের মধ্যে বালা খাম। আল্লাহর রসুলে ফরমান কালা
তুতিমুত তুআম, ইসলামের মধ্যে বালা কাম হইল গিয়া মেহমানদারি। এর কারণে মেহমানদারি সম্পর্কে খেয়াল করবা। বাড়িত কুটুম আসছন, কোনো হুজুরে দাওয়াত দিনিছন, নেওয়ার পরে আপনি একবার লইয়া দিবা আর আউর লইয়া দিন না জানি। কুটুমর খেয়াল যেটা খাইতা আপনি লইয়া দিলাইছন, আর একটা যেটা থান লাগি মনে কইছে না একটা আপনি বুড়াইয়া দিলাইলাম। ইলা আসো না হাকুয়া অকা পাইছাব হুজুর হাকুয়া এখন হুজুরে কিমান খাইতা আপনি আর নিল্লা আপনি দিলাইলা আলু দিয়ে বুড়াইয়া খাবারে বাদে গিয়া ফটো গিয়া কইবা হুজুরে আর বাইসাবে কইবা খাইতাম আসলাম বা নিল্লাটান মজা লাগছিল বেঠায় আলু দিয়া বুড়াই বেলাই দিছে খাবারে কিতা খাইতা বেড়ার মন খারাপ হয়ে যাব। আপনার সামনে তৈ দিতায় মেহমানদারি তরি কইলে একবার লইয়া দিছেন বাস সুন্নত আদায় হয়ে গেছে, ইনু আর আপনি লইয়া দিয়ে বুড়াইবার দরকার নাই। বেটা একবার খাইতে আসলে বাদ তোরা কম দিলাইলে এদিন বেশ খাইয়ালে ধরছে বেজুতে বাজারে গিয়ে স্পাইট লইতরা কইতা করলো খিতা মানুষটা দোয়া দিতে আসলা কইতরা করলো খিতা মানুষটা বাচ্চারকু ফাজিলে কি যা তো শান্তি করে দেখরাই। এর লাগি মেহমানদারি খালি লইয়া দেওয়ার না মেহমানদারি না, খাওয়াইতা টান ইচ্ছা খাইতা। এটা কোনোদিন আমরা করতাম না। কুটুম আইসন বাস একবার লইয়া দিছি শেষ, বারবার লইয়া দিন না নি। টান ইচ্ছা কিমান খাইতা মাছ ফরাস দিয়া আপনি এর আগে দিলে ইলা নীল্লা দিয়ে বুড়াইয়া আর বেটা ফরাস খাইতেও পারছে না। হ্যাঁ এর লাগে এই জিনিস খেয়াল করতাম আমরা। আমরা প্রায় মেহমানদারি উল্টা করিলাই। কোনো কানো গেলায় গিয়ালে যেমন ভাত খাইতাব দেরি আছে ফয়লা ফল দিলেন, ফল খাইয়ালো তো গ্যাস হয়ে গেল হয় না পর্যায়ে। কিরা উরা খাইলা আপেল খাইয়ালো গ্যাস বাদে আর ভাত খাওয়াও যায় না। ফল দিতা বাদে আগে দিতা বাদ আমরা উল্টা করিলাই। আচ্ছা চাহ শরবত দিছত, ম্যাগি চাউমিন সামাই কমপ্লেক্স ইতা দিছন ঠিক আছে দেখবা, তবে ফলিগু করে রাখক। ফলিগু ভাত খাওয়ার পরে দেখবা, ভাত খাওয়ার পরে মিঠা দেখবা। মিঠা খাওয়া সুন্নত। আমরা নবী কত বড় সায়েন্টিস্ট দেখছেন নি, কত বড় বিজ্ঞানী। ১,৫০০ বছর আগে নবীজি কইছেন খাওয়ার পরে তুমি তাই মিঠা খাইও, খাইলে তুমি তাই ডাইজেস্ট হইব, কথা হজম হইব। নবীজি যেখান যেখান আমল করুন ওখান সুন্নত। খাওয়ার পরে মিঠা খাইও নবীজি কইছেন। এখন দেখো আজ ডাক্তারকলে রিচার্জ করিয়া পাইছে, তারা গবেষণা করিয়া সব ডাক্তারকলে দেখছেন নি সেও যদি কই না আমার হজম হয় না, তে দেখবাই ডাইজেস্টিভ এনজাইম দিতরা দেয়নি না না। আর জাইমিগুন মিঠা থাকে না তিতা থাকে, ইগুন মিঠা। এরিস্টোজাইম খাকুয়া মিঠা, জাইসিএম খাকুয়া ইগু মিঠা, ডাইজিকিওর খাকুয়া ইগু মিঠা। সব দেখবাই মিঠা আর মিঠা। কারণ মিঠা জিনিস খাইলে অজম হয়। গতিকে নবীজি কইয়া গেছেন খাওয়ার পরে মিঠা খাইও, তোমার ওটা ফসাইব, হজম হইব, ফায়দা হইব। ডাক্তারকলে এটা বার করছেন যে খাওয়ার পরে ইতারে দম লাগাইতে হইলে কিতার দরকার। ও জাইম বার করছেন আনারসর রস সুরাইয়া মিঠা জিনিস সুরাইয়া খাও, তোমার হজম হয়েছিব হইব না না। দেখছো নবীজি কোন জমানাত কইয়া গেছো। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আমি আল্লাহর রসুলে এই বন্দারে মেহমানদারি করলা, করার পরে সঙ্গে লইয়া গেছেন। গিয়া ডাক দে কইলা ও চাচা আমি আইছি আপনার কাছে একটা জিনিস জানতাম। বলে কি? বলে আমি জানতে চাই মানুষের হক মারিয়া কোন দিন থাকি খাওয়া আরম্ভ করছ। আমি ওখানটা তোয়া জানতাম মানুষের হক এটা কোন দিন থাকি খাওয়া আরম্ভ করছো। চাচা যেমনে দেখছেন হৌ মালিক আর বাত্তিজা মোহাম্মদ, কোনো মাত না, কোনো উত্তর দিছেন না, না দিয়া টাকাটা দিলাইছন। আর আল্লাহর রসুল সময় উঠিয়া কইলা ও বন্দা তোমারে আমি আর কিচ্ছু সাহায্য করার আসেনি, তোমার কোনো আর অসুবিধা আসেনি? বলে জি না, আমার আর কোনো অসুবিধা নাই। আপনি আমারে অত বড় ইহসান করছেন, মায়া করছেন, তবে আপনার আমি একটা জিনিস চাই। আর বলে কি? বলে যাওয়ার বেলায় আপনার পরিচয়টুকু আমি লইয়া যাই। এর আগে কিন্তু সে জানে না এই নবী মোহাম্মদ বলিয়া। তখন আল্লাহর রসুলে পরিচয় দিলে আমার নাম মোহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, বংশ পুরাই শতা কইসন। পরিচয় যেমনে পাইছে হওয়ার পরে ই মানুষ অবাক হয়ে গেছে। অবাক হয়ে গেছে কইলা আমি শুনছি আরব দেশে বিভিন্ন জায়গায় ও আপনার চাচা আবু জেহেলে বিভিন্ন জায়গায় গিয়া বক্তব্য দিছেন। নতুন একজন মানুষ বাইর হইছেন, নাম হইব মোহাম্মদ। নতুন একটা ধর্মর প্রচার করডা, মানুষের পুরাতন বাপদাদার ধর্মরে ছাড়াইয়া নতুন ধর্মে লইয়া যান গিয়া।
খবরদার তুমি তান কোনো দিনই মানুষের ধার লইও না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনারে দেখি আমার বিশ্বাস হইল আপনি সত্য মুহাম্মদ, ইসলাম ধর্মটা নিশ্চয় বালা, এই ধর্মর নীতিটা বালা। আজকে আমার বিশ্বাস হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করতে যা যা লাগে আপনি আমারে খোকা। নবীজি কইলা, প্রথমে তুমি আমার কাছে আমার লগে পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজির হক বিচার দেখিয়া, নবীজির ব্যবহারটুকু দেখিয়া, নবীজির সুন্দর মাত কথা শুনিয়া, আল্লাহর রাসূলের আচরণ বালা দেখিয়া সেই বিধর্মী কি করলো? ইসলাম ধর্মরে গ্রহণ করি লাইল। সুবহানাল্লাহ। এর জন্য নবীজি ফরমান, তুমি তান জুলুম তাকি বাঁচার চেষ্টা করিও। 4 নম্বরে রাসূলুল্লাহ কইছেন জুলুম তাকি বাঁচার চেষ্টা করিও। 5 নম্বরে আল্লাহর রাসূলে ফরমান, প্রত্যেকের লজ্জাস্থানের হেফাজত করিও। পুরুষ এবং মহিলারা উভয় গুরুর লজ্জাস্থানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। প্রত্যেকের লজ্জাস্থানের তুমি তার হেফাজত করিও। এই ধরনের গুনাহ কবিরাত থাকি তুমি তান বাঁচার চেষ্টা করিও। তুমি তান যদি এই 5-6টা কামর জামিন হয়ে যাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাই। সুবহানাল্লাহ। 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, তুমি তান একটা জিনিস খেয়াল রাখিও, দুনিয়ার জমিনের মধ্যে অন্যর হক তাকি বাঁচার চেষ্টা করিও। যত বন্দা গুনাহ করক না কেন, অন্য গুনাহ, যত বড় গুনাহ করক, গুনাহ কবিরা করক, তওবার দ্বারা আল্লাহর যাতে মাফ দিলায়, কিন্তু ফরর হক যেটা, ফরর ঋণ এটা কিন্তু তওবায় মাফ হয় না। মালিকে যত সময় দাবি ছাড়ছে না, অত সময় মাফ নাই। এর কারণে নবীজি ফরমাইছেন, 6টা বুড়া কাম থাকি তুমি তান বাঁচো, জিম্মা লইলাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জামিনদার হইছি। সুবহানাল্লাহ। এর কারণে বিশেষ করিয়া এই যে 6টা মাত কথা নিয়ে আলোচনা করলাম, এগুলা খারাপ জিনিস, আমরা দেখতেও খারাপ লাগে না, কোন যায় দেখতে খারাপ লাগে। গতিকে এই বুড়া খারাপ 6টা জিনিসটা কি আপনি আমি বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমানের লাগি দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারে আমার এই দুনিয়ার জমিনের মধ্যে মানব কুলে দান করছেন, মানুষের ঘরে আল্লাহর যাতে দান করছেন, কিন্তু আমরা হইলাম গে সর্বশ্রেষ্ঠ জাত। আমরা দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু গুনার কাজ আছে, নতুন নতুন আবিষ্কার হয়েছে, এগুলার তাকি আমরা জিন্দগির মধ্যে বাঁচার চেষ্টা করতাম। বর্তমান সময়ে বেশিরভাগ আমরা আর লস হয়ে যার, ক্ষতি হয়ে যার একটা মোবাইল অধিক যুবকরা চালানির কারণে। মোবাইলও কিছু গেম বাহির হয়েছে, ইটা গেমও আপনার ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। কোনো লাভ হইব না কোন চায় না, বেহুদা যেন মোবাইলটা চালাইছন, সময়ের একটা মূল্য আছে, সময়ের অযথা নষ্ট করলাম। গেম খেলাইলা, অর্থ দিয়া ক্ষতি করলা, মানে তার এমবি গেল, আপনার টেকা গেল। আর গেম খেলাইলে যেমনি আরম্ভ করলা, এটার মধ্যে একটা নেশা হয়ে গেল। এই সময় যদি পড়িতা আল্লাহর তসবিহ করতাম, কিবা তো কোনো ম্যাগাজিন যদি পড়িতা, কিবা তো কোনো কাজে যদি জড়িত হইতা, তাহলে আপনার জীবনে ফায়দা হইল নে। এর লাগে আল্লাহকে বাস্তে দুনিয়ার জমিন যুবক ভাইয়ান মোবাইলটারে জীবনে কন্ট্রোল করার চেষ্টা করো। যেসা জিনিস জিন্দগির মধ্যে তুলিয়া কোনো পিকচার তুলিয়া খারাপ জিনিস ফেসবুকও ছাড়িয়া দিবা না। আমরার দেশ সারা সুজা পাইছন ফেসবুক যেটা আছে, আমরা লড়াই যেটা আছে তুলিয়াও ছাড়ি দেই, খারাপ জিনিস হলো আমরা পায় মানুষে তুলিয়া ছাড়ি দেই। চিরজীবন নেটো থাকবো, মানুষে দেখবা গুণা হইব, যেটা গুণা হইবে একটার অংশ, কিন্তু আমি জেন ছাড়ছি সারা জীবন আমি গুনার অংশ ভাইয়া যাইমু, সবে ভাইয়া যাইমু। এর কারণে খারাপ জিনিস ছাড়াই না জানি। আর কমেন্ট যেটা বাদ বাদ কমেন্ট আমরা একগুড়ে করি, এটা কমেন্ট করার দরকার কি দাও? বাদ কমেন্ট এটা দরকার নাই, কোনো প্রয়োজন নাই, এটার তাকি বিরততা হোক। বর্তমান সময়ে কিছু আছে খাওয়ার বস্তু, এটা আমদার লাগি ক্ষতিকারক। আপনি মিডিল ইস্ট যান গেলে দেখবা নিশা জাতীয় জিনিসটা প্রকাশ্য নাই, লুকাইয়া খেয়েও খার নতুবা বিলকুল নাই।
ইউরোপ কান্ট্রির যান গেলে দেখবা নেশা জাতীয় জিনিস ইতা বড় কম মানছে খাই না। আমরা এশিয়া মহাদেশের মধ্যে বেশিরভাগ দূষণীয় জিনিস, নেশা জাতীয় বেশিরভাগ জিনিস ওটা বেশিরভাগ চলিতে আছে আমরা দেশের মানছে খাইত্রার বড় বড় রোগে আক্রান্তিত হইত্রাম। বড় বড় রোগর নানি খালি খাইয়া ও যেন স্কুলের বাচ্চান যায় গিয়া যেন গুটকা খায় নেখা দেখছেন গুটকা গুটকে গু আছে নানি সিগনেচার আর গু আছে ইয়া আল্লাহ যে দাম দেখছি এক মানছে নেরো কোটি কোটি 3-4টা পকেট 80 টাকা কইলাম বাপ রে মনে করছি 10 টাকা হইব মনে হয় ইটা মনে ফার্স্টে কি মনে হয় তার যে দাম ওটা যেন খাইয়া আমরা ভাই এনতে পয়সা গুণ উড়াইতরা হাড়াইতরা আল্লাহকে আসতে বাইরে জীবনে পয়সার মূল্য দেও পয়সার হিসাব করো অযথা পয়সা গুণ খরচ করেন না জানি ওটা সিগনেচারের লেভেলও লেখা দেখুন জানি লেখা আছে ক্যান্সার একটা পিকচার দেওয়া না নি পিকচার ইটা খাইলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ইটা ক্ষতিকারক এরপরে কি পরিমাণ জোর দিছেন আমরা দেশ কিছু বাইনতে একগুড়ে কোনটা খাইলে বুঝি গুম যায় বুঝি রাত বুঝি ঠাক রয়েছে চালাইন যায় যে যাই হোক বাদেনু হগু খাইয়া খাইয়া হগুত পারে যাবা বুথল গুয়া খাও না বা মুবা গুয়া খাও না ফান খাও না সারা রাত বালা ফ্লাক্স চাহ বরিয়া বাড়িতে কি নেও না বিবি সকলের কন্যা দিবা কত সমাজে লাল চা খাও না গাওয়া খাও না হ্যাঁ মিঠা কম দিয়ে খালি লাল চা খাই না গুম যাইব আর ফান একটু একটু খাওয়াই না আর দরকার কিতা ইগু তো পয়সাও যারার ক্ষতিকারক একগুড়ে এখন ইগু খাইলে বুঝি মাথা জোর জোর হয় বুঝাইছে ইগু বুঝি খাইলে মাথা বুঝি জোর জোড়া করিলা একগুড়ে কই না আমি শুনছি হলো আমার কাছে খবর আইছে আরে আমি কইলাম ইগুত কিতা ফায়দা বলে কই না জানি তা খাইলে মুখও জোর জোড়া হয় মাথাও জোর জোড়া হয় গুমও যায় গ্যাস তারায় গাড়ি চালাই যায় ই কি আর ইগু না হইলে আগে চলছে না আসলে এটা একটা নেশা এটা একটা বদ অভ্যাস আমরার মাঝে এর লাগে গু খুব ক্ষতিকারক বুঝরা না খাইতরা খুব পাওয়ারফুল গু আমি দেখছি বেতালা গন্ধ গু ফারিয়া খাইতরা দেখছি ইগি আপনার কলিঞ্জার দরব লাংস দরব একদিন বেমারি হইবারে বাই আটিবার খান দিবা আখটা শ্বাসকষ্ট বেমার হইব লাং শুকাই যাইব বাদে বেমারি হইবার খান দিবা কইবা হাই রে হাই কিতার লাগে সিগনেচার খাইলাম রে এর লাগে অত পাওয়ারফুল জিনিস ক্ষতিকারক জিনিসটা খাই না জানি এখন তা খাওয়া কমাক্কা বর্তমানে ও ওটা খাইতরা বেশিরভাগ আমরা আর প্রায় যুবক ছেলেরা খাই আমি ওলাও দেখছি স্কুল ছুটি আনলে 12-13 বছর বাচ্চাইতে খাওয়া শিখি নিছেন 12-13 বছর 14 বছর আও বালিক না নাবালিক হে বেটা সিগনেচার দুমছে খার খালি খাইতরা এর লাগি বুধবাইবা একদিন আল্লাহকে ওয়াস্তে আই সিগনেচার খাইয়া খাইয়া আদত করডা কইতরা এগু খাইয়ালে মাথা খাম করে কয়দিন ভরে গিয়ে দৌড়তো না বয়স বাড়িয়ালে আর দৌড়বো নি কোন চায় যে না আগে পেন 40 খাইছন হ্যাঁ এখন আপনার পান ডি লাগবো ওরা লাগে কয়দিন বাদে গ্যাসের বাড়াইতে লাগে পাওয়ার বাড়াইতে লাগানি এরপরে পেন্টপ দিয়ে সার হ্যাঁ এর বাদে পান এল লাগবো কইবা আল্লাহ এর বাদে এব্রা এলে সার লাগবো বা কইবা এল এস আর আরও পাওয়ার ওলা গ্যাসের বাড়ে নানি পাওয়ার দিনে দিনে কম দামি গিয়ে কম পাওয়ার লাগে ধরে না তো সিগনেচার খাইয়া ধরতো না বাদে কইবা তেকলে গলে হবুত পার হয়ে যায় বলে খিঠা বলে যে ফুরিয়া মিলে যেন ড্রাগস এক ফুরিয়া খাইবা কইবার ই যত লাস্টিং করে 2 দিন ফুরা থাজা বুঝাইছে এগুলো যেমনে খাইবা 2 দিন ফুরা জিতা থাকবা খাইয়ারলে খালি দেখবা খালি দুনিয়াত খালি সুন্দর ফর্সা খালি তাই খালি সুন্দর কইবা তাই নিজে নিজে কাপড় পাইছে কইবা আমি তো মন্ত্রী জিয়ার বৈদ্য মন্ত্রী জিয়ার আর মানছে খালি দূর দূর কইবা খালি ইগু বাদে যদি ফাইন না বা কইবাই না ইগুর দাম বেশতে কম দামি খাই লাইবা 100 টাকায় বোতল মিলে হগুত হারই দেয় লাল পানিত হারইবা হগুত আর ও যেদিন ওটা খাওয়া শুরু করবা রে বায়ু শেষ নেস্তে নাগুত ইয়া আল্লাহ বাগানি গুণ মদ খাইয়া গরিব হয়ে গেলাই বাগানের মানুষ দেখুন জানি সপ্তাহে কাম কাজ করি পয়সা ভাই না ভাইয়ারলে যেদিন ভাই এদিন মুরকা লইলা বালা খানিয়া মদ বুথল লইলা খাইয়া ঠাল এদিন গিয়ে বললা ও খাইয়া ছাড়াইলা খালি মদ খাইয়া হইয়া ছাড়াই গেলা শেষে দেখবা চাউল বাজিয়া চাহ দি খাইতরা নাই খানি নাই শেষ সপ্তাহ পুরের না ওলা তারার আখল কমি এই জাতিরে আল্লাহ দুনিয়ার জমিনও দিয়েছেন এরা নাইলে বাগান চললো এনে তবে ওখান তো তোরা যদি বুঝতাম মদটা যদি কমাই লিতা বাক্কা পয়সা বাঁচাইলাম বাক্কা পয়সা বাঁচি আমরার মধ্যেওয়ালা সনাতন ধর্মের হিন্দু মানুষ আছেন মুসলমানদের মধ্যে সংখ্যা খুব কম
দেখছি মদ খাওয়া শিখি লাইছো না, যারা শিখছো ইতা মদ খাইয়া পয়সা ছড়াইলেন, ইতার এত পয়সা থাকে না কোনো দিন। কারণ হেসে হলা লেত্রা মানুষের কাছে খুঁজি মাগিয়া খায়, মানে বেহায় হয়ে গেলা, তো সরম উরম নাই। মানুষে দেখলে ফটো দেখলে কোন আইসে মধুরি, হামসায়াত গেলে কোন অমুকর হুয়া মধুরি, কুটুম বাড়ি গেলে কোন অমুকর হুয়া মধুরিও গুয়াইছি, ওগু দেখে গু কানু ওটা কোন মানছি একবারে শেষ। যে ছেলে যে কোনো ধর্মের হোক, ইসলাম ধর্ম হোক, সনাতন ধর্ম হোক, যে কোনো ধর্মের কোনো ছেলেরা যদি মদ খাওয়া, ড্রাগস খাওয়া, এই ধরনের নেশা জাতীয় জিনিস, গাঁজা খাওয়া, গাঞ্জা খাওয়া শিখিলায়, নেশা আসক্ত হয়ে যায়, নেশাত পার হয়ে যায়, শেষ তার দুনিয়ার জীবন শেষ, লাইফ শেষ, বরবাদ, একবারে শেষ। এর লাগি বাইরে আচ্ছা, এর লাগি বাইরে দয়া করিয়া জীবনে পয়সা করে রুজি খড্ডা করো, মেহনত করো, টাকা পয়সা বানাও, আল্লাহকে ওয়াস্তে অযথা পয়সা খরচিও না, আউরি মেলাত গিয়া পয়সা উড়াইও না, গানও গিয়া পয়সা উড়াইও না। একদিন কিন্তু বাইরে জবাব দিবাই পয়সার কারণে, একদিন খান দিবাই আফসুস করবাই। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া কাজ করে যুবক ভাইয়ান জীবনের মূল্য দেখো, দাম দেখো, জীবনের একটা দাম আছে, মূল্য আছে, জীবনটারে একবার আল্লাহকে ওয়াস্তে বরবাদ করিও না। ইটা খাইলে আর জীবনের কোনো দাম রইব নি কোন চায় না, ঠেকা উড়াইও না, ইসরাফ খরচত থাকি বিরত থাকার চেষ্টা করবা, আল্লাহ তৌফিক দিতাম। যার কারণে মা বোন হল কিছু সচেতন হোক, মা গো আল্লাহকে ওয়াস্তে পর্দা করার চেষ্টা করক। বিভিন্ন সার্কেস মেলা আইব এলাকাতে, তার জানি গুনার বুঝা লইয়া আপনার